বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। দেখেন তো চিনতে পারেন কিনা কি রান্না করছি। এটা আমার খুবই পছন্দের একটা সবজি। শাপলা রান্না করছি, শাপলা ভাজি বা শাপলা রান্না বা শাপলা পাতুরি যেটাই বলেন। তো শাপলা রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এই মজার শাপলা কিভাবে রান্না করলাম আর একটুও পানি বের হবে না, সেই টিপসটাই শেয়ার করব সবার সাথে। আশা করছি পুরো রান্নার সাথেই থাকবেন। তো এখানে 2 মুঠি শাপলা নিয়েছি। এখন শাপলাটাকে ছোট ছোট করে কেটে নিব। তো আমি উপরের আঁশ ফেলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন শাপলা থেকে যে পানি বের হবে না বললাম, সেটাই এখন ম্যাজিক করব। তো প্রথমেই 1 কড়াই পানি দিয়ে দিলাম চুলায়। পানিটা একটু ফুটে উঠেছে। পানিটা ফুটে উঠলে শাপলাগুলো দিয়ে জাস্ট এভাবে একটু নেড়ে দিব, বেশি সিদ্ধ করা যাবে না। জাস্ট শাপলার কালারটা চেঞ্জ হলেই আমি পানিটা ছেঁকে নিব। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো সবগুলো শাপলা একেবারে ভাপ দেওয়ার মতো হয়ে গিয়েছে। একেবারে ম্যাজিকের মতো কাজ করে এটা। এটা কিন্তু আমার মায়ের কাছে শেখা, এবং শাপলা রান্নাটাও আমার মায়ের কাছে শেখা। শাপলা কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। শাপলার পানিটা ঝরতে থাক, এই ফাঁকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর জন্য এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে বেশি। আর এখানে রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ এবং নারিকেল বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবং একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আল্লাহর অশেষ কৃপায় আমরা মজার মজার খাবার খাচ্ছি, আল্লাহর অনেক ধরনের নিয়ামত গ্রহণ করছি। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি, ফরজ ইবাদতগুলো পালন করার চেষ্টা করি। তো 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে ভাপ দেওয়া শাপলাটা দিয়ে দিচ্ছি। তো শাপলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো শাপলা থেকে হালকা যে পানিটা বের হয়েছে, এই পানিটাই কিন্তু শাপলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি ভাপ না দিতাম তাহলে কিন্তু এর চেয়ে বেশি পানি বের হয়ে একেবারে কড়াই ভরে যেত এবং শাপলাগুলো একেবারে গলে যেত, ভেঙে টেঙে একেবারে অল্প একটু হয়ে যেত। সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আমার কাছে এভাবে শাপলাটা আস্তে আস্তে থাকবে, সেটাই ভালো লাগে। তো আপনারা কিন্তু শাপলাটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, সেটাও খেতে অসাধারণ হয়। তো আমার কাছে নারিকেল দিয়েই বেশি ভালো লাগে, সেজন্য আমি শুধু নারিকেল দিয়েই রান্না করেছি। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। শাপলা থেকে পানি যতটা বের হয়েছিল তা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। তো শাপলা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে রয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি কয়েক টুকরা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তো কাঁচামরিচ দেওয়ার পরে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন 2 থেকে 3 মিনিট এভাবে শাপলাটাকে একটু ভাজা ভাজা করতে হবে, যাতে একটুও পানি থেকে না যায়। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো শাপলা রান্না কিন্তু একেবারেই রেডি। এই পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।